হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে আপিল এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 404 থেকে শুরু করে ধারা 431 পর্যন্ত আলোচনা করা হয়েছে আপিল সম্পর্কে। আজকের আমার এই ক্লাসটি হলো পার্ট 4। তো আজকের পার্ট 4 ক্লাসে আপনাদের সামনে তুলে ধরব যে কিছু কিছু ক্ষেত্র আছে যেসব ক্ষেত্রে আপিল চলে না। তো আমাদের ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ করে দেওয়া আছে যে ধারা 412 থেকে শুরু করে ধারা 414 এই ক্ষেত্রগুলোতে আপিল চলে না। তো চলুন মূল ধারার মূল আলোচনার দিকে এগোনো যাক। ধারা 412 এখানে বলা আছে দোষ স্বীকারে দণ্ড হলে, অর্থাৎ মনে করুন যে মিস্টার এক্স নামক একজন অভিযুক্ত ব্যক্তি, তিনি বিজ্ঞ আদালতের নিকট দোষ স্বীকার করেছেন। এখন তার নিজের এই দোষ স্বীকারের ভিত্তিতে বিজ্ঞ আদালত তাকে দণ্ড প্রদান করেছে। তো এই যে দণ্ড প্রদান করা হলো, এই দণ্ডের পরিমাণ এবং দণ্ডের বৈধতা ব্যতীত অন্য কোনো বিষয়ে আপিল করা যাবে না। অন্য বিষয় বলতে এই দণ্ড বাতিল, দণ্ড মওকুফ কিংবা দণ্ড কমানো, এই ধরনের কোনো আপিল করা যাবে না। কি আপিল করা যাবে? শুধুমাত্র দণ্ডের বৈধতা এবং দণ্ডের পরিমাণ, এই বিষয়ে শুধু আপিল করা যাবে। তবে একটা বিশেষ দ্রষ্টব্য মনে রাখবেন যে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক যদি দণ্ডাদেশ প্রদান করা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু এই সিআরপিসির ধারা 412 প্রযোজ্য হবে না। তো এই হলো দোষ স্বীকারের দণ্ড হলে কি হবে, আপিল কিভাবে করা যাবে আর কিভাবে করা যাবে না সে বিষয় শেষ আলোচনা। চলে যাচ্ছি পরবর্তী ধারা 413। সিআরপিসির এই 413 ধারা বলা আছে তুচ্ছ মামলার ক্ষেত্রে। তো মনে রাখবেন যে তুচ্ছ মামলার ক্ষেত্রে বলতে গেলে যে কারাদণ্ড যদি হয় অনধিক 1 মাস আর জরিমানা যদি হয় অনধিক 50 টাকা, তবে এই ক্ষেত্রে যেটা হবে যে আপিল করা যাবে না। আচ্ছা, এবার আসি ধারা 414। এখানে বলা আছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে। সংক্ষিপ্ত বিচার যাকে ইংরেজিতে বলা হয় সামারি ট্রায়াল। তো এই সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে জরিমানা যদি হয়ে থাকে অনধিক 200 টাকা, তাহলে যেটা হবে যে আপিল করা যাবে না। তো এই হলো আজকের ক্লাসের পূর্ণাঙ্গ আলোচনা ধারা 412 থেকে শুরু করে ধারা 414। কেমন লাগলো আজকের ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমার প্রাণপ্রিয় বাংলা